হাডুডু দল এবং উত্তর প্রান্তে অবস্থান করছে দীঘা ইউনিয়ন হাডুডু দল। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে খেলা। মাঠের মধ্যে প্রবেশ করেছেন একজন দর্শক, একজন খেলোয়াড়, একজনকে নিয়ে এসেছেন ইন্ডিয়ার জার্সি পরিচিত। বালিদিয়া ইউনিয়নের হয়ে একজন প্রতিনিধিত্ব করতে এসেছেন, তাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা, এ পাশ থেকে ও পাশে যাচ্ছেন, নিয়ে যেতে পারবেন কি? দুজনকে আউট করে দিয়েছেন। আঙ্কেল হালকা একটু সাইড হালকা নির্দেশনা, তিনজন আউট। বালিদিয়া ইউনিয়নের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছে একজনকে আউট করে দিয়েছেন। দর্শকের উচ্ছ্বাস উদ্দীপনা, আজকের এই খেলায় যারাই বিজয়ী হবে তারাই পৌঁছে যাবে শ্রেণীতে। এই সোনালী রাঙা বিকেলে পশ্চিম দিগন্তে সূর্যাস্ত জায়ের ঠিক পূর্ব মুহূর্তেই অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলা। আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায় ডুগের খেলোয়াড়েরা অনেক ভালো খেললেও তাদেরকে যারা ট্যাকেল দেবে, অর্থাৎ যারা ধরে আটকে রাখতে চেষ্টা করছে, তারা খুব বেশি পারফরমেন্স দেখাতে পারছেন না। বালিদিয়া ইউনিয়নের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছেন, পায়ে পড়েছেন অ্যাঙ্কলেট, চিংড়ি মাছের মতো ফালাচ্ছেন, শেষ পর্যন্ত কি করবেন? আজকে দিয়েছেন কমল সুঠাম দেহের অধিকারী, জার্সি নাম্বার 30, তিনি এসে আজকে দিয়েছেন। অনেকটাই খোল শূন্য করে ফেলেছেন বালিদিয়া ইউনিয়ন দীঘা ইউনিয়নকে। দুইজন আবারও সজীবতা ফিরে পেল বালিদিয়া ইউনিয়ন হাডুডু দল। সামনের দিকে বল করে ফিরে আসতে পারেননি, আজকে দিয়েছেন এক দুর্ধর্ষ খেলোয়াড়কে। শত বছরের ঐতিহ্যবাহী হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা, অনেকটা বিলুপ্তির পথে ছিল এই খেলা। আমরা দেখতে পেয়েছি এই পলাশবাড়ি ইউনিয়ন অর্থাৎ সম্পূর্ণ মোহাম্মদপুর উপজেলার মধ্যে এই খেলাটি দীর্ঘদিন যাবৎ কোনো আয়োজন হয়ে আছে, কিন্তু
আজকে যশবন্তপুর বঞ্চিপাড়ার উদ্যোগে আয়োজিত 8 দলীয় এই বর্ণাঢ্য আয়োজনের কারণে আবারও সেই খেলাটি ডুডুমরু প্রান্তর হতে সজীবতা ফিরে পেয়েছে। এবারে দীঘা ইউনিয়নের হয়ে আক্রমণে গিয়েছেন ইগল, জার্সি নাম্বার 5 ইগলকে ট্যাকল দেওয়ার চেষ্টা, দুজনকে ইগল প্রতিহত করেছেন। আবারও অনেকটা গোলশূন্য হয়ে পড়েছে বালিদিয়া ইউনিয়ন হাডুডু দল। বালিদিয়া ইউনিয়ন হাডুডু দলের পক্ষে দলকে আবার উজ্জীবিত করতে তার প্রচেষ্টা, পারবেন কি? প্রথম যুগের সময় শেষ। পানি খেয়ে স্বস্তি নিয়ে নিচ্ছেন, পরবর্তীতে আবারও মাঠে ফিরছেন তিনি। দীঘা ইউনিয়নের সীমানার মধ্যে ধরতে পারবেন কি? সোয়েটার পরা সেই খেলোয়াড়টি প্রতিহত করতে পারলেন না। আবারও এখন পরিপূর্ণ হয়ে উঠলো বালিদিয়া ইউনিয়নের ইগল, জার্সি নাম্বার 5 ইগল। ইগল অনেকটা আস্থার সাথে জানান দিলেন যে তিনি একজনকে প্রতিহত করেছেন। বালিদিয়া ইউনিয়নের হয়ে রেড জার্সি পরিচিত খেলোয়াড় এবং দীঘা ইউনিয়নের হয়ে ইগল, তারা দুজনে প্রতিহত করে যাচ্ছে। কমল সাইড লাইনের বাইরে দীঘা সুন্দর পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন। দেখা যাক সেই ধারাটা অব্যাহত থাকে কিনা। ইগল লড়ছেন দীঘার হয়ে, অপরদিকে দুজন আটকে ফেলেছেন ইগলকে। ইগল পারলেন না, দুইজন দুই পাশ দিয়ে দুটি পাকে আটকে দিয়েছেন। সেই পাকে নিয়ে আবারও তার নিজের কোর্টে ফিরে আসার সক্ষমতা হারিয়ে ফেলেছে ইগল। একজন খেলোয়াড় বৃদ্ধি পেয়েছে বালিদিয়া ইউনিয়ন হাডুডু দলের, জার্সি নাম্বার 33। কমল তাকে ধরে অনেকটা স্বস্তি সহকারে কোলাকলি করার মতো বুকে আঁকড়ে নিলেন। এগল এসেছেন দীঘা ইউনিয়নের হয়ে, আবারও সেই দুই খেলোয়াড়কে প্রতিহত করার পালা। পারবেন কি এবার? গতবার যেরকম আজকে গিয়েছিলেন, এবারই সুযোগ, এখন না হলে আর কখন। চলে ওঠা আপন শক্তিতে আরেকটা পানি খাওয়ার মতো অবস্থায় বালিদিয়া ইউনিয়ন হাডুডু দল হয়তো এই খেলোয়াড়টাকে আটকে দিলেই একটা সূর্য পরিসরে একটি গোলের দেখা পাবে দীঘা ইউনিয়ন হাডুডু দল। গোলের থার্ড প্রান্তে ফুটবলের ভাষায় পেনাল্টি সার্কেলের মধ্যে বল।
শুধুমাত্র গোল দেওয়ার অপেক্ষায়। অনেকটা স্বস্তি সহকারে খেলছেন, কারণ তার বালিদিয়া ইউনিয়নের যে খেলোয়াড়টি এসেছেন তার জামার সামনে লেখা রয়েছে রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্সের সাথে একজনকে মেরে খেয়েছেন। আবারও এই গোল। ভালো আছে, মালয়েশিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। পায়ের সঙ্গে করে নিজের সীমানার মধ্যে নিয়ে চলে এসেছেন এই গোল। যে যেখান থেকে যুক্ত থাকবেন হয়েছেন দীঘা ইউনিয়ন হাডুডু দলের কাছে বালিদিয়া ইউনিয়ন হাডুডু দল অনেকটা দুর্বল হয়ে পড়েছেন নাকি, সেটাই দেখবো শেষ পর্যন্ত। আজকে রাখার চেষ্টায় আউট, মাথায় গামছা বাঁধা সেই খেলোয়াড়টি দীঘা ইউনিয়নের হয়ে প্রতিহত করতে পারলেন না। আবার ওই গোল। ইগল গত ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে আজকের এই খেলায় সেরকম যদি করতে পারেন তাহলেই হয়তো বা দীঘা ইউনিয়ন জয়ের দেখা পেতে পারে। তিনি সত্যির সাথে জানালেন একজন খেলোয়াড়কে মেরেছেন, কিন্তু তিনি জানাচ্ছেন যে না, তার সঙ্গে আমার কোনো সংস্পর্শ হয়নি, দ্বিধাদ্বন্দ্বের খেলা। আবার ওই গোল। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মন্তব্য করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন। একজন আউট। যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন, পরিচাষ থেকে যুক্ত আছেন, কিন্তু মল্লিক অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে উপভোগ করছেন যশবন্তপুর মুন্সিপাড়া 8 দলীয় হাডুডু টুর্নামেন্ট 2024-এর তৃতীয় ম্যাচ। ধন্যবাদ। আর আজকের এই ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে, বালিদিয়া ইউনিয়ন হাডুডু দল বনাম দীঘা ইউনিয়ন হাডুডু দল। ইতিপূর্বে এই দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে, অত্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। যশবন্তপুরের এই বর্ণাঢ্য আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন যশবন্তপুর মুন্সিপাড়া যুব সংঘের পক্ষ থেকে। উপস্থিত আছেন আজকের এই খেলায় জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম চূর্ণ, মেম্বার 3 নম্বর ওয়ার্ড 7 নং পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম চূর্ণ, যিনি এই খেলার কর্ণধার। এই ম্যাচটিকে এই পর্যন্ত আনতে, এই খেলাটিকে এই পর্যন্ত পরিচালনা করতে যার অবদান অসামান্য। সামনের দিক থেকে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং শেষ পর্যন্ত কমলের হাত ধরে গোলের দেখা পেল দীঘা ইউনিয়ন হাডুডু দল। এখন সময় 4:24 প্রথম গোলের দেখা পেল দীঘা ইউনিয়ন। প্রথম গোলটি করতে পারায় অত্যন্ত আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে দীঘা ইউনিয়নের মধ্যে। বালিদিয়া ইউনিয়ন অনেকটা গোল খেয়ে হজম করতে অনেকটা কষ্টই হচ্ছে তাদের। আবার জার্সি নাম্বার 33 তিনি এসেছেন অ্যাটাকে বালিদিয়া ইউনিয়নের হয়ে, এপাশ থেকে ওপাশে। সুপ্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে আজকের এই খেলাটি আয়োজনে যিনি সামনের দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম চূর্ণ। তিনি গতদিনের খেলার শেষে এই জায়গায় যখন পরামর্শ চলছিল তিনি তখন একটি কথা বলেছিলেন, সেই কথাটি ব্যক্তিগতভাবে আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। তিনি বলেছিলেন এটা যশবন্তপুর শুধু মুন্সিপাড়ার খেলা নয়, বরং এটি সম্পূর্ণ যশবন্তপুরের খেলা। যখন বাইরে থেকে কেউ খেলা দেখতে আসবে তখন কেউ বলবে না মুন্সিপাড়ায় খেলা দেখতে যাচ্ছি, বরং তারা বলবে যশবন্তপুরে খেলা দেখতে যাচ্ছি। এই গ্রামের প্রতি ভালোবাসা, গ্রামের প্রতি তার যে শেকড়ের টান, এটি আমাদেরকে বিমোহিত করেছে। সুপ্রিয় উপস্থিতি, আবারও জার্সি নাম্বার 33 বালিদিয়া ইউনিয়নের হয়ে আক্রমণে এসেছেন
সোহেল আরমান। হ্যাঁ, চাচা রেফারিটা অসাধারণ, সুনামের যোগ্য এই চাচা। এই বয়সে এসেও যে এই ধরনের খেলাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে, এই জন্য চাচাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোহেল রানা একই সিটি থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। বিল্লাল টাইম আউট, আবারও শুরু করলেন বিল্লাল, দেখা যাক কি হয়। নাছির সর্দার, হ্যালো ভাই। এবং সফল হলেন বড় বালি দিয়া। ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ইনশাআল্লাহ খবর পেয়ে যায়। বরিশালে গেছিলাম ভাই, আবারও যাবো ইনশাআল্লাহ। দাঁড়াই বলেন কে ধরা মাত্রই আবারও বিল্লাল বিল্লালের পতন হয়েছিল, দেখা যাচ্ছে সফল হবে। বড় বালি দিয়ে কিন্তু আবার ধরেছে না, এবার কিন্তু বিল্লাল সফল হলেন। দেখতে পাচ্ছি 3 জনকে পতন করে কিন্তু বিল্লাল ঘরে ফিরেছে। আবারও বড় বালি দিয়ে লেডা, কি হয় বড় বালি দেখতে পাচ্ছি বিশ্রামের হয়ে খেলছে কিন্তু ওই বরণ্য তারকা খেলোয়াড় ইগল, রুবেল এবং বিল্লাল। বালি দিয়া কিন্তু সফল হলেন, একজনের পতন। আবারও বিল্লাল, বিল্লাল কিন্তু বরাবর রেড দিয়ে যাচ্ছেন, সফল হচ্ছেন, মাঝে মধ্যে আউট হচ্ছেন। মোটামুটি পর্যায়ে একজন ভালো খেলোয়াড়, আজকের মাঠে খুব ভালো খেলে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাক, সেটি দেখতে হলে কিন্তু অবশ্যই লাইভের সাথেই থাকতে হবে, দেখতে থাকুন। আমরা কিন্তু আঘাতের একটি শব্দ পেয়েছিলাম, কিন্তু অবশেষে কিন্তু বিল্লাল সফল হলেন, 2 জনের পতন। নাহিদ রাজীব নোরাইল সুন্দর একটি মন্তব্য করেছেন, দোয়া করবেন, পাশে থাকবেন সবসময় যেন খেলাধুলা ও বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সম্প্রচার করে আমাদের ইসামতি টিভি নোরাইল ফেসবুক পেজটি যারা বাংলাদেশ সহ বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে, সেটি জন্য আপনারা রুবেল ধরেছিল, সফল হলেন কিন্তু রুবেল। নাহিদ মালিকিয়া রেডার কিন্তু ব্যর্থ হলেন। আবার কিন্তু আবারও গোল খাওয়ার সম্ভাবনায় সফল হলেন গোল নামক দ্বিতীয় সোনার হরিণের দেখায় দীঘা ইউনিয়ন হাডুডু দল বালিদিয়া ইউনিয়নকে হাতের মোয়ার মতো করে চেপে ধরে দ্বিতীয় গোলটি করে ফেললো দীঘা ইউনিয়ন হাডুডু দল। দীঘা ইউনিয়নের হয়ে কমল, ইগল, স্বাধীন এরকম আরো সকল খেলোয়াড়ই প্রায় অর্থাৎ তাগতের সাথে বালিদিয়া ইউনিয়নকে 2টি গোল করতে সক্ষম হয়েছে। ফার্স্ট হাফে 2টি গোল, এখনো তো সম্পূর্ণ সময় বাকি। দ্বিতীয় গোলটি হওয়ার সময় ছিল 4:29 মিনিট, অর্থাৎ 5 মিনিটের ব্যবধান হয়নি।
দুটি গোল হজম করেছেন বালিজা ইউনিয়ন হাডুডু দল। জেলার সুপ্রিয় উপস্থিতি, দেখতে পাচ্ছেন স্বাধীন ইমরান আবার কাশিয়ানি থেকে স্বাধীন গিয়েছেন কাশিয়ানি দীঘা ইউনিয়নের হয়ে। আজকে নাকি কাশিয়ানি খেলা আছে, দেখা যাক ইমরান ভাই। গায়ে লাল সবুজের জার্সি বাংলাদেশ ক্রিকেটের জার্সি, কিন্তু গতকাল অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত বলতে হয় আফগানদের বিরুদ্ধে 2-1 ব্যবধানে বাংলাদেশ হেরে গিয়েছে। এবং সব থেকে দুঃখজনক বিষয়টি হচ্ছে ক্রিকেটের সেই মহাতারকা মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি 100টি করতে পারেননি, সেঞ্চুরি পূর্ণ করতে পারেন। যে কথা বলছিলাম হাডুডুর খেলায়, বালিজা ইউনিয়নের হয়ে রেড জার্সি পরিচিত খেলোয়াড় তিনি এসেছেন। রেড জার্সি পরিচিত খেলোয়াড়টির নাম সম্ভবত রুবেল। এটা আমি খেলোয়াড় কমনের মাধ্যমে জানতে পারলাম। তিনি তাকে প্রতিহত করার জন্য বারবার তার নাম রুবেল 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 বলে চিৎকার করছিলেন। সিদ্ধান্ত চূড়ান্ত, তিনজনের পতন। সিদ্ধান্ত আমি দেখতে পতন করে ঘরে ফিরলেন। কি দেখাচ্ছে এত লোক জাসমন্তপুর
চাঁদের আলো দিনে দেখা হ্যাঁ সফল হয়েছে নিগল একজনের পর। আমি কিন্তু সাবধানে আছি টাকা পিছন ওঠেন ইগলের পতন হয়েছে কিন্তু সহজে ইগলকে উড়িয়ে দিয়েছে। মেম্বার ভাই আরে মেম্বার ভাই একটু পিছয় বসেন হালকা একটু পিছিয়ে বসে সবটুক জায়গা আবারও কিন্তু বিল্লাল যে কথায় বলছিলাম আধার রাতের চাঁদের আলো কিন্তু দিনে দেখা দিয়েছে। বিল্লাল কিন্তু সফল হয়েছে। তিনটা মাঝে জানি তো তিনটা মাঝে জানি তো তাই রাস্তাতে আইছো প্রথমার্ধের খেলা শেষ। স্বাভাবিক খেলা তো জায়গার খেলা অনেক লোকের সমাগম একটু থাকবে।